হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন জিনিস। বুঝতে পারছো? আচ্ছা, আমিই বলে দিই। আজ নিয়ে এসেছি রিভিশন লেসন ক্লাস 5-এর। চলো শুরু করা যাক। দেখো, এখানে অনেকগুলো ছবি এবং তার সঙ্গে কিছু কথা আছে। তাহলে আমরা যে 1 নম্বর ছবিটা আছে ওটা পড়ি। টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা। আমাকে একটা গল্প বলো ঠাকুমা। ঠাকুমা উত্তর দিচ্ছে, ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। আজকে আমি তোমাকে পরীর গল্প বলবো। 2 নম্বর ছবিতে দেখো, ও, তারপর গ্র্যান্ডমা বলছে, অনস আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। তাহলে একদা এক সময় একটা পরী ছিল যার উজ্জ্বল ডানা ছিল। 3 নম্বর দেখো, হু টুক দ্য লিটল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই। সেই পরীটা ছোট বাচ্চাদের আকাশে ঘুরতে নিয়ে যেত। ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো হতো। তারপর একটা জেড 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 আছে, মানে ও ঘুমিয়ে গেছে। 4 নম্বর ছবিতে, ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। আমি সত্যি সত্যি পরী দেখতে পাচ্ছি। এরপর দেখো 5 নাম্বার, উইল ইউ টেক মি অন আ ট্যুর অফ দ্য স্কাই। তুমি কি আমাকে আকাশে ঘুরতে নিয়ে যাবে? পরীটা উত্তর দিচ্ছে, ইয়েস আই উইল, হ্যাঁ আমি নিয়ে যাব। সিন্স ইউ হ্যাভ বিন গুড, যদি তুমি ভালো হয়ে থাকো। 6 নাম্বারটায় দেখো, হোয়াট স্পার্কলিং স্টার্স, হোয়াট আ ব্রাইট মুন, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি। কি সুন্দর ঝকঝকে তারা, উজ্জ্বল চাঁদ, আমি কখনো এত সুন্দর দেখিনি। গ্ল্যাড ইউ লাইক ইট, এটা দেখে আনন্দ করো। 7, হোয়াট আ ক্ল্যাম ফেস, কি সুন্দর মুখ। হোয়াট আ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। সি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, সে ঠিক আমার ঠাকুমার মতোই সুন্দর। ওয়েক আপ, ইটস ডন, উঠে পড়ো, এখন ভোর। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের সকালবেলার ভ্রমণের সময়। ও গ্র্যান্ডফাদার, সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম। ও ঠাকুরদা, এসব কিছু সব। এরপর দেখো অ্যাক্টিভিটি আছে। চলে যাব অ্যাক্টিভিটি 1। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স। তাহলে যেটা সত্যি তার পাশে টি এবং যেটা মিথ্যে তার পাশে এফ লিখতে হবে এই বক্সগুলোর মধ্যে। 1 নাম্বার দেখো, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি। ঠাকুরদা বাচ্চাটাকে গল্প বলেছিল। এটা হবে ভুল, কারণ গল্প বলেছিল ঠাকুমা, গ্র্যান্ডমাদার। 2 নাম্বার, দ্য বয় ফিল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু স্টোরি। কারণ বাচ্চাটা যখন গল্প শুনছিল তখন ঘুমিয়ে গেছিল। এটা হবে টি। 3 নাম্বার, দ্য অ্যাঞ্জেল ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। তাহলে পরীর মাটা ছিল ঠিক বাচ্চাটার মায়ের মুখের মতো। এটা হবে ফলস। 4 নাম্বার, দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার। বাচ্চাটা তার ঠাকুরদার ডাকে উঠে পড়েছিল। এটা হবে টি, ঠাকুরদার ডেকেছিল তখনই সে উঠে গেছে। এরপর দেখো বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তাহলে প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল। তাহলে ঠাকুমা পরীর কিভাবে বর্ণনা দিয়েছিল? উত্তর, গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস। তাহলে ঠাকুমা বলেছিল পরীর উজ্জ্বল ডানা থাকে। বি, হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর। কেন সেই পরী বাচ্চাদের আকাশে ভ্রমণে নিয়ে যায়? অ্যান্সার, দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর টু দ্য স্কাই বিকজ দে আর গুড। তাহলে পরী বাচ্চাদের আকাশে ঘুরতে নিয়ে যায় যদি তারা ভালো হয়ে থাকে। সি, হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। তাহলে বাচ্চাটা তার স্বপ্নে কি সুন্দর জিনিস দেখেছিল। In his dream, the boy saw an angel, sparkling stars and a bright moon. তাহলে বাচ্চাটা তার স্বপ্নে দেখেছিল পরীকে, ঝকঝকে তারা এবং উজ্জ্বল চাঁদ। ডি, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ। বাচ্চাটা যখন ঘুম থেকে ওঠে তখন সে কি বুঝতে পারে? হোয়েন দ্য বয় ওক আপ হি আন্ডারস্ট্যান্ড দ্যাট অল অফ ইট ওয়াজ আ ড্রিম। সে যা কিছু দেখছিল সে সব কিছুই ছিল স্বপ্ন। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 2A, ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়ং
অনস অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্স। তাহলে এখানে দেখো ছবিতে কতগুলো পশু পাখির ছবি আছে এবং নিচে তার বাচ্চাগুলোর নাম লেখা আছে। তাহলে কোনটার সঙ্গে কোনটা হবে সেটা আমাদের লিখতে হবে। প্রথমে আছে দেখো কল্ট, এটা হবে হর্স। তারপরে ডান সাইডে দেখো আছে পিগলেট, এটা হবে পিগ। তার আবার ডান সাইডে আছে দেখো কাফ, এটা হবে কাউ। এবং নিচের লাইনে আছে চিক, এটা হবে হেন। কাব হবে টাইগার, ডাকলিং হবে ডাক। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 2B। রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিম্যালস অর বার্ডস। তাহলে এখানে বাচ্চাদের নামগুলো আছে, আমাদের পশু এবং পাখির নামগুলো বসাতে হবে। অন ইজ ডান ফর ইউ, 1 নাম্বার যেটা পাপ্পি সেটা করে দেওয়া আছে দেখো ডগ। 2 নাম্বার কিড হবে গোট, কাব হবে টাইগার, কিটেন হবে ক্যাট, ল্যাম্প হবে শিপ এবং ইগলেট হবে ইগল। অ্যাক্টিভিটি 3A, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। তাহলে গ্রুপ এর সঙ্গে গ্রুপ বি ম্যাচ করতে বলেছে। দেখো একদিকে আছে ম্যাসকুলাইন জেন্ডার, একদিকে আছে ফেমিনাইন জেন্ডার। তাহলে ম্যাসকুলাইন জেন্ডারে কয়েকটা করা আছে এবং ফেমিনাইন জেন্ডারে কয়েকটা করা আছে। যেগুলো ম্যাসকুলাইনে আছে সেগুলো আমাদের ফেমিনাইন করতে হবে এবং যেগুলো ফেমিনাইনে আছে সেগুলো ম্যাসকুলাইন করতে হবে, অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ। হর্স স্ত্রীলিঙ্গ হবে মেয়ার, টাইগার স্ত্রীলিঙ্গ হবে টাইগ্রেস, ডগ স্ত্রীলিঙ্গ হবে বিচ। এবার দেখো ফেমিনাইনে আছে কাউ, কাউয়ের ম্যাসকুলাইন হবে বুল, হেনের ম্যাসকুলাইন হবে কক, কুইনের ম্যাসকুলাইন হবে কিং, ওম্যানের ম্যাসকুলাইন হবে ম্যান, ডাকের ম্যাসকুলাইন হবে ড্রেক, গুজের ম্যাসকুলাইন হবে গ্যান্ডার এবং লাস্ট যেটা আছে ম্যাসকুলাইন আছে পিকক, ওটা ফেমিনাইন হবে পিহেন। অ্যাক্টিভিটি 3B, রাইট দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। তাহলে যেগুলো নিচে দাগ দেওয়া আছে তার বিপরীত জেন্ডারটা লিখতে হবে, অর্থাৎ বিপরীত লিঙ্গ লিখতে হবে। তাহলে দেখো ইয়েস্টারডে মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড মাদার কেম টু আওয়ার স্কুল। তার এখানে আছে গ্র্যান্ডমাদার এবং মাদার দুটোই আন্ডারলাইন করা আছে। নিচে দেখো আমি করে দিয়েছি, গ্র্যান্ডমাদার হবে গ্র্যান্ডফাদার এবং মাদার হবে ফাদার। তারপর মাই ফাদার ব্রিংস মাই ব্রাদার অ্যান্ড মি টু স্কুল এভরিডে, এখানেও দুটো আছে ফাদার এবং ব্রাদার। ফাদারটা হয়ে যাবে মাদার এবং ব্রাদারটা হয়ে যাবে সিস্টার। উই অ্যাড্রেস আওয়ার মেল টিচার অ্যাজ স্যার। তাহলে এখানে মেলটা হয়ে যাবে ফিমেল, স্যারটা হয়ে যাবে ম্যাডাম। হি ইজ আ ওয়াইজ ম্যান, হিটা হয়ে যাবে সি, ম্যানটা হয়ে যাবে ওম্যান। তারপর দেখো বলেছে সিট ইন গ্রুপস অফ 4, তাহলে 4টে করে দলে বসতে বলা হয়েছে। ইয়োর টিচার ইজ ইয়োর কুইজ মাস্টার, তোমাদের যিনি শিক্ষক তিনি হচ্ছেন তোমাদের কুইজ মাস্টার। হি অর সি উইল আস্ক ইউ দিস কোশ্চেন, তাহলে তিনি এই সব প্রশ্নগুলো করবেন। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়, এটা হবে কলকাতা। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরটা দেখো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, তাহলে ভারতের রাজধানী কোথায়, নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তারপরে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার, তাহলে বিহারের রাজধানী হচ্ছে পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। তারপরে হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল, তাহলে রাঁচি কার রাজধানী, রাঁচি ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ঝাড়খণ্ড। তারপর দেখো ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি, তাহলে বলতে পারবে কি মুম্বাই কার সদর শহর, মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মহারাষ্ট্র। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু, তাহলে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু, চেন্নাই হচ্ছে তামিলনাড়ুর রাজধানী। হায়দ্রাবাদ ইজ কল্ড দ্য চারমিনার সিটি, তাহলে হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার সিটি। ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড, তাহলে বলতে পারবে হায়দ্রাবাদ কোথায় অবস্থিত, হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন তেলেঙ্গানা, হায়দ্রাবাদ তেলেঙ্গানায় অবস্থিত। হুইচ সিটি কল্ড দ্য পিঙ্ক সিটি, কোন শহরকে বলা হয় গোলাপি শহর, জয়পুর ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি, জয়পুরকে বলা হয় গোলাপি শহর। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 4, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। তাহলে গ্রুপ এর সঙ্গে গ্রুপ বি ম্যাচিং করতে বলেছে, আমি এখানে পাশাপাশি লিখে দিয়েছি। দেখো ম্যাশন মানে হচ্ছে রাজমিস্ত্রি, মেক্স হাউস বাড়ি তৈরি করে। তারপর পটার ক্যারিজ গুডস কুলি জিনিসপত্র বহন করে। ডক্টরস লুকস আফটার
পেশেন্ট, তাহলে রুগীদের দেখাশোনা করে ডাক্তার। সোলজার, ফাইটস ইন ওয়ার্স, সৈনিক, তারা যুদ্ধের সময় ফাইট করে। বারবার, কাটস হেয়ার, নাপিত চুল কাটে। পাইলট, ড্রাইভস এরোপ্লেন, তাহলে যিনি পাইলট তিনি এরোপ্লেন চালান। কবলার, রিপেয়ার শুজ, মুচি জুতো ঠিক করে। পটার, মেক্স আর্থেন পটস, তাহলে কুমোর মাটির জিনিসপত্র বানায়। পোস্টম্যান, ডেলিভার লেটার, পোস্টম্যান চিঠি বিলি করেন। ওয়াশারম্যান, ওয়াশেস ক্লথ, ধোপা কাপড় কাচে। কার্পেন্টার, মেক্স চেয়ার টেবিলস, ছুতোর মিস্ত্রি মানে কাঠ মিস্ত্রি, তারা চেয়ার টেবিল তৈরি করে। টেলার, দর্জি স্টিচেস ক্লথ, জামা কাপড় সেলাই করে। এরপর চলে যাব অ্যাক্টিভিটি 5। চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অনস গিভেন ইন ব্র্যাকেটস, তাহলে ঠিক শব্দটা বেছে নিতে হবে ব্র্যাকেটেরগুলোর মধ্যে। 3টে করে দেওয়া আছে, তার মধ্যে যে কোনো একটা হবে। দেখো, লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই, লাস্ট উইক যেহেতু তাই এটা পাস্ট টেন্স হবে। ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, দেয়ার ওয়ার মেনি শপস, তাহলে এখানে হয়ে যাবে ওয়ার, কারণ এটা অনেকজন বোঝাচ্ছে এবং পাস্টে বোঝাচ্ছে। মাই সিস্টার, এটাও পাস্ট, তাই হবে ওয়ান্টেড টু টেক আ রাইড ইন দ্য জায়ান্ট হুইল। উই, এটা বট হবে টিকিটস ফর ইট। উই, এটাও এনজয়েড হবে দ্য রাইড। দেন উই এট ফুড, ইট ওয়াজ গেটিং লেট, সো উই ওয়েন্ট ব্যাক হোম। এটা পুরোটাই পাস্ট টেন্সের ঘটনা বোঝাচ্ছে, তাই ভার্বগুলোও সব পাস্ট টেন্সেরই হবে। অ্যাক্টিভিটি 6, এখানে একটা খেলার কথা বলা হয়েছে, যেটা একটা ছড়ার মাধ্যমে খেলা হবে। টিঙ্কার, টেলার, সোলজার, সেলার, রিচম্যান, পুয়ারম্যান, বেগারম্যান, থিপ, এভাবে একজন একজন করে পরপর পরপর গুনতে গুনতে যেতে হবে। যে থিপ হবে সে আউট হয়ে যাবে খেলা থেকে। এইভাবে আস্তে 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 একজন করে আউট হতে 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 একজন উইনার হবে। এই হচ্ছে খেলাটা। বাকি অ্যাক্টিভিটিগুলো নিয়ে আসবো পরবর্তী পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো আর আমার সঙ্গে থেকো।